বললাম ট্রেনটা এ করছে। ওইদিকে ছাদটা হলে তবে অনেকটা বড় হবে। ভালোই বৃষ্টি হচ্ছে। যত পাখি গিয়ে তাদের ওই ইয়েতে ঢুকে পড়েছি। জলে লেজ না রে, গরম হচ্ছে। ঠান্ডা হয়েছে, গরমে মরে যাচ্ছি। গুড মর্নিং। এখন সকাল 11টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার এফএল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। চলো দেখতে থাকো, ঠিক আছে? এই যে দেখো, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে শাক এনেছে। দেখছো এরকম শাক এনেছে। আর এই একটা কোনটা করবো কোনটা না করবো মাথা গরম হয়ে যায় না বলো? ঠিক আছে চলো, কি আর করা যাবে। নিচে যখন পয়সা দিয়ে কিনে ফেলাতে যাবে না, করে ফেলতে হবে। করে নিই শাকগুলো। কারেন্টটা এই সব এলো, সকাল থেকে কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্টটা এলো। সব আলু এই দেখো, এই মাত্র কারেন্টটা এলো। এগুলো আমি গুছিয়ে নিই ঝটপট করে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ব্লগটা কন্টিনিউ করো, ঠিক আছে? কন্টিনিউ করলে আমার একটু সুবিধা হয় আর কি, ঠিক আছে? কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? আমি এই যে জামা কাপড়গুলো পরে আছে এগুলো গুছিয়ে নেবো, নিয়ে আর ওদিকে আমার ভাতটা হচ্ছে, শাকগুলো কাটবো, কেটে আর রান্নাটা বসিয়ে দেবো। এখন অনেকগুলো কাপড় বেরিয়েছে, একটা শাড়ি, এগুলো সব গুছোবো, ঠিক আছে? গুছিয়ে নিই। আর কালকে মামার ছেলের বিয়ে আছে, যাবো, ঠিক আছে? মামার ছেলের বউকে দেওয়ার জন্য একটা আমি না, এই আমার যেমন নাকের পুড়াচ্ছি এরকম এরকম একটা কিনেছি। আর কি দেবো, গরিব মানুষ বলো, এরকম সামর্থ্য দেওয়ার ইচ্ছা তো থাকে, কিন্তু সামর্থ্য না থাকলে আর কি করা যাবে। তো নাকের কিনেছি, দেবো হলো। আর কালকে যাবো বিয়ে বাড়ি, যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু কুটুমিতে করতে হবে তো, যার জন্য যাবো। কালকে যাবো, এই সন্ধ্যাবেলা যাবো, গেলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আর আমি এখন এগুলো গুছোচ্ছি, এগুলো গুছিয়ে নিই ঝটপট করে। তারপরে রান্না করতে যাব, শাক কাটবো বললাম না, বাবা 11টা বেজে গেল। ভালোই বেলা হয়েছে। আমি কালকে শ্যাম্পুটা করে ফেলেছিলাম, আজকে আর করবো না শ্যাম্পু, কালকে শ্যাম্পু করে ফেলেছি। আমার নয়, সঙ্গে সঙ্গে শ্যাম্পু করলে চুলগুলো বড্ড সব সামনে চলে আসে, বুঝো বুঝো চুল তো, এই জন্য আমাকে 2 দিন আগে শ্যাম্পু করে রাখতে হবে। একটু তেল দিয়ে রাখলে চুলটা একটু এ হয়ে থাকে, নাহলে সেই ফুলে থাকে বড্ড। চলো এগুলো আমি গুছিয়ে রাখি, পরে আলমারিতে পুড়ে দেবো। আর আমার ছেলে ঘরে আছে, জল আনতে গেছে, ঠিক আছে? চলো এখন আমি শাকগুলো কাটতে বসে পড়েছি। এই যে রাখো পাল্টা শাকটা, অনেকগুলোই দিয়েছে পাল্টা শাকটা, ঠিক আছে? শাক এনেছিলাম, শাকই রান্না করবো আজকে বেশি। চলো কেটে নিই শাকটা। ওদিকে ভাত হচ্ছে, জামা কাপড়গুলো খেয়েছে, শুকনো করতে দিয়ে এসেছিল, ঠিক আছে? শুকনো করছে। আর একবার আকাশটা মেঘলা করছে, একবার করে রোদ করছে। জল হবে নাকি কি জানি, ভয় আর কি করা যাবে। কালকে আমার মা ছেলে বিয়ে হয়েছে না, ছোটোবেলা থেকে ওর তো আমি তো যখন 3 দিনের ছিল, ওকে ও আমার কাছে, ওর মামার কাছে রেখে হসপিটালে ভর্তি হয়েছিল। তো একদম ছোটো, আর আমিও তখন ছোটো ছিলাম, কিন্তু আমি ছোটো ছেলেদেরকে খুব ভালোবাসতাম, তো ওকে আমার কাছে রেখে দিয়েছিলাম। আমি বলেছিলাম থাক, আমি দেখবো। সেই পাপ্পু করে দুধ গুলে খাওয়ানো সব করেছিলাম। আর দেখো তার বিয়ে, আমাকে সে বিয়েতে নেমন্তন্ন করে না, ও বাদে নেমন্তন্ন করেছে। একটু মনটা খারাপ ছিল যেন কালকে, ওই জন্য আমি ভিডিও করিনি। আর যে ভিডিওটা আমি পোস্ট করেছি ওটা আমার আগে অনেক দিন আগেকার ভিডিও, ওটা ছাড়বো করে আর ছাড়া হয়নি। ওটা কালকে পোস্ট করেছি, আর কালকে আমি ভিডিও করিনি। আমার মনটা কালকে খুব খারাপ ছিল সত্যিকারের। যখন কেউ ছিল নি তখন আমি একমাত্র দেখাচ্ছিলাম,
আর এখন বড় হয়ে সবাই এখন বাইরের লোকেরা ওর কাছে ভালো হয়ে গেছে, আমি হয়তো খারাপ হয়ে গেছি। তাই হয়, কপাল যখন খারাপ হয় সব দিক দিয়েই খারাপ হয়ে যায়। সেই জন্য মনটা কালকে খুব খারাপ ছিল যেন। কালকে আমি একদম ভিডিও করিনি, আমার ভিডিও করতে কালকে একদম ভালো লাগে না। চুপ করে কালকে আমি রান্না সেরকম কিছু করিও নি আর খাইও নি জানো। আলু ভাতে, পেঁপে ভাতে, কুমড়ো ভাতে, ডিম ভাজা আর ডাল করেছিলাম, সেরকম কিছু রান্না করিনি। কালকে প্রচণ্ড মনটা খারাপ ছিল, যার জন্য আমি কালকে খাওয়াও হয়নি, বলে খেতে পারিনি কালকে ভাত। যে একবার অন্তত ফোন করে বলতে পারতো, সেটাও করলো নি। এই জন্যই বলে নিজের ভাই আর পরের ভাই, মানে আমার নিজের ভাইকে আমি যত না করেছি, ভালোবেসেছি, ওকে তার চেয়ে বেশি ভালোবাসি। আমি ছোটোবেলা থেকে ওখানে থাকতাম, যেখানে যেতাম আমি যেখানে যেতাম ও আমার সঙ্গে সঙ্গে সব জায়গায় যেত। আর দেখো বিয়ের সময় আমি বাদে সবাই আছে, এটাই হচ্ছে খুব ভালো। যাকে বাদা নাই বা বললো, তোমরা তো আছে, তোমরা থাকলেই হবে, আমার আর কাউকে দরকার নেই। তোমাদের কাছ থেকে যদি আমি একটু ভালোবাসা পাই আর আমার কাউকে লাগবে, সত্যি কথা বলছি। মনটা প্রচুর কষ্ট হয়ে জানো। যাকে ছোটো থেকে মানুষ করলাম সে বিয়ের সময়তে ভুলে গেল, এটাই যা, আর কিছু নয়। আমার খুব কষ্ট হচ্ছিল জানো। আমার কষ্টটা আমি আর কাকে বলবো, তোমরা যারা তোমরাই গেছো, তোমরা ঘরেই বলি, তোমাদের হয়তো ভালো লাগে না শুনতে, কিন্তু ছাড়া আমার বলার মতো। চলো এদিকে ভাতটা আসবে। রাত্রের জন্য ভাত বসিয়েছি, ভাত বসিয়ে তরকারিতে একটু গরম বসিয়েছি, সাড়ে তরকারিটা। আর এদিকে ভাতটা হচ্ছে, একটা হোক, পেটটা কেমন মন করছিল, গ্যাসে ওষুধ খেলাম, ভালো লাগেনি গরমে, এত গরম না সহ্য করা যায় না, সত্যি কথা ভালো লাগছে না গরমে। কেউ তো নেই, পুরো ফাঁকা, এখন শুধু আমি একা। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। অনেকটাই রাত হয়ে গেছে, আমি ঘড়িতে দেখো না, এখানে ঘড়িটা ফাঁকা ফাঁকা লাগবে না, এখানে যে ঘড়িটা থাকে ঘড়ি চলতে চলতে বন্ধ হয়ে গেছে। এই সেদিনকে ব্যাটারি লাগিয়েছি, কিন্তু তবু দেখছি বন্ধ হয়ে গেছে। ওই জন্য গরম হয়ে গেছে, আমি যাই এখন মেশিনটা দেখাই চেক করিয়ে, ওই জন্য নিয়ে গেছে চেক করে দেয়। মেশিনটা দোকানে দেওয়া আছে, আনা হয় না এখন, ঘন্টা লাগিয়ে দেবো। এই 14 ঘড়িটা দেখি কটা বাজে, আর এইখানটা নেই তো, ওই জন্য যেন ফাঁকা। কোনো জিনিস যেখানে থাকে সেখান থেকে সরে গেলে সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, মানুষের মতন। মানুষ যেমন মারা গেলে সেই জায়গাটা শূন্য হয়ে যায়, তেমনি কোনো জিনিসও সেখান থেকে সরে গেলে সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, তাই না? ঠিক আছে, এদিকে ভাতটা হোক। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম সাউন্ডটা চালা। টাটা। কালকে একটা বিয়ে বাড়ির ভিডিও আসবে, দেখবে কিন্তু, ঠিক আছে? টাটা।